আসসালামু আলাইকুম। ইউটিউব দেখে কোয়েল পাখি পালন শুরু করে অবশেষে বাস্তব অভিজ্ঞতার গল্প আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। আমি গত ৯ মাস ধরে কোয়েল পাখি পালন করে থাকি। এই ৯ মাস ধরে কোয়েল পাখি পালন করে শুরু থেকে আজ পর্যন্ত আমি কি বিপদে পড়েছি আর কি আমার সাথে প্রতারণা হয়েছে তাই শেয়ার করব আজকের ভিডিওতেই। আপনি যদি কোয়েল পাখি পালন শুরু করেন অথবা শুরু করার কথা ভাবতেছেন তাহলে আজকের ভিডিও পুরোটা দেখেন, তাহলে আপনার ধারণাটা পাল্টে যাবে। সর্বপ্রথম আমি যখন কোয়েল পাখি পালন করা শুরু করি তখন আমাদের এদিকে কোয়েল পাখি কেউ পালন করে না। তার জন্য আমি 100 পিস কোয়েল পাখি আনার জন্য আমি চলে যাই আমাদের মানিকগঞ্জেরই সিঙ্গার বড় একটা কোয়েল খামার রয়েছে সেখানে। আমি যেহেতু আগে পরে কখনো কোয়েল পাখি পালন করি নাই, আমি ইউটিউব দেখে যতটুকু আমি অভিজ্ঞতা নিতে পেরেছি কোয়েল পাখি নিয়ে, আমি অতটুকু অভিজ্ঞতা নিয়ে কোয়েল পাখিগুলো আনতে যাই আমি খামারে। আর ইউটিউবে কোয়েল পাখি দেখা আর বাস্তবে কোয়েল পাখি দেখা অনেকটাই ব্যবধান রয়েছে, কারণ কোয়েল পাখির বয়স বা এই কোয়েল পাখির সাইজ দেখে ঠিক পাওয়া যায় না ইউটিউবে দেখে। আমাদের কোয়েল পাখিগুলো যখন বাছাই করছিল তখন আমি ওনাকে বলেছিলাম আমরা যেহেতু ডিম পাড়ার জন্য কোয়েল পাখি নেবো তাই আমাদের 90 পিস হচ্ছে ফিমেল পাখি আর 10টা হচ্ছে মেল পাখি দিবে। যদিও আমি 35 দিন বয়সে কোয়েল পাখির অর্ডার দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি যখন কোয়েল পাখিগুলো বাসায় নিয়ে আসি তারপর আমি এই কোয়েল পাখিগুলোকে আমি 2 সপ্তাহ পালন করি। পালন করার পরে দেখি যে আমাদের কোয়েল পাখিগুলো ডিম পারে না। পরবর্তীতে আমি ভালো করে দেখি যে আমাদের কোয়েল পাখিগুলো 20 থেকে 25 দিনের কোয়েল পাখি দিয়েছিল। আমি যখন এই কোয়েল পাখিগুলো নিয়ে আসি তখন হচ্ছে এই পাখিগুলো ছোট, তখন পুরুষ মহিলা বাছাই করা যাচ্ছিল না বা ছোট ছিল, তার জন্য আমি পরবর্তীতে 2 সপ্তাহ পালন করে এই পাখিগুলো পুরুষ মহিলা বাছাই করে দেখি যে 120 কোয়েল পাখির মধ্যে আমাদের 60 পিস হচ্ছে মেল পাখি আর হচ্ছে ফিমেল পাখি দিয়েছে আমাদের 40 পিসের মতো। তারপর এই পুরুষ পাখিগুলো আমি বাছাই করি, তারপর আমি পুরুষ পাখিগুলো বিক্রি করে দেই আর 40 পিস যেহেতু আমাদের মহিলা পাখি রয়েছে এগুলো আমি পালন করতে থাকি। কোয়েল পাখি কেনার সময় যেহেতু প্রতারণা হয়েছে তাই আমি পরবর্তীতে কোয়েল পাখি না কিনে একটা ইনকিউবেটর অর্ডার দিই ইউটিউব দেখে, কিন্তু এই ইনকিউবেটর কেনার সময় আমার সাথে প্রতারণা হয়, কারণ আমি ফুলি অটো একটা ইনকিউবেটর অর্ডার দিয়েছিলাম কিন্তু আমি যখন হাতে পাই তখন দেখি যে এটা হিউমিডিটি ভাইয়ের এটা অটো ছিল না। তারপর আমি একটা হিউমিডিটি ভাইয়ের অর্ডার দিয়ে তারপরে এটা আমি লাগিয়ে আমি ফুলি অটো করি না আমাদের ইনকিউবেটর। তারপর আমরা এই ইনকিউবেটর দিয়ে আমাদের ডিমগুলো হ্যাচিং করতে থাকি। আমি প্রতারণা এখানে শেষ নয়, আমি যে কোয়েল পাখিগুলো এনেছিলাম এগুলো আনার সময় বলেছিল হাইব্রিডের কোয়েল পাখি। পরবর্তীতে আমি কোয়েল পাখিগুলো পালন করতে গিয়ে অনেকটা সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে কোয়েল পাখিগুলোকে আমি যতই খাবার খাওয়াচ্ছিলাম পাখিগুলো তত বড় হচ্ছিল না। পাখিগুলোর সাইজ ছোট থাকার কারণে প্রতিদিন আমাদের 1-2টা করে কোয়েল পাখি মারা যাচ্ছিল ডিম আটকে। তারপর আমি অনেক খোঁজাখুঁজি করার পর আমি হাইব্রিড জাতের এই জিরো বাচ্চার খোঁজ পাই। পরবর্তীতে আমি 100 পিস জিরো বাচ্চা আমি নিয়ে আসি আমাদের খামারে। এই পাখিগুলো যেহেতু আমি পরিচিত লোকের কাছে নিয়ে এসেছিলাম তার জন্য এই পাখিগুলো আসলে হাইব্রিড ছিল। পরবর্তীতে যখন আমাদের বড় হয় তখন আমি এগুলো দেখিয়েছিলাম আমাদের আগের ভিডিওতে। এই হাইব্রিড কোয়েল পাখির জাত আমাদের হাতে আসতে আসতে এতদিন আমাদের কোয়েল পাখির ডাউন সিজন চলে আসে, তার জন্য কোয়েল পাখির ডিম বেচতে সমস্যা হচ্ছিল। তার জন্য আমি পরবর্তীতে আমাদের পাখিগুলো কমিয়ে তারপরে আমি অল্প কয়েকটা কোয়েল পাখি রেখেছি। সবকিছু মিলিয়ে আমার অভিজ্ঞতা অনেকটাই হয়েছে। অভিজ্ঞতা ছাড়া আসলে জীবনে কিছুই হয় না। অনেক ব্যবসায়ী ইউটিউবার রয়েছে তাদের স্বার্থের জন্য লাভ দেখিয়ে নতুন খামারিদের কাছে তাদের পণ্য বিক্রি করার ধান্দা। দিন শেষে তাদের কাছে আমরা কাস্টমার, তাদের পণ্য কেনার পর তাদের আমরা ফোন দিলেও ফোন ঠিক মতো ধরবে না বা ভালো কোনো পরামর্শ আমাদের দিবে না। তো এই ছিল আমার 9 মাস কোয়েল পাখি পালন করার অভিজ্ঞতার গল্প। যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন আশা করি তারা অনেকটাই ধারণা পেয়েছেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।